হুজুর 25 ডিসেম্বরে তারেক জিয়া দেশে আসলে দেশে নাকি কোনো অভাব থাকবে না। তা আগে আল্লাহ আনুক না, হয়তো তার বরকতে রহমতে অভাব চলেও তো যেতে পারে। আমিন ক। হুজুর ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে হাদিস চিকিৎসকদের, বাংলাদেশ কি এখন ভারতের নিয়ন্ত্রণে? এ নিয়ে কিছু বলেন। ভারত জয় বাংলা ওই যে বেটা ঘুরে আইতেছে হযরত সিন তৃতীয় বিশ্বযুদ্ধ। তারা যা বার বেড়ছে এই উপমহাদেশ স্বাধীনতাটা নষ্ট করছে ভারতে। ঠিক। নবাব সিরাজউদ্দৌলা যতগুলো অফিসারের সেনা অফিসারকে সাসপেন্ড করছে, এই ইন্ডিয়া তাদেরকে লর্ড ক্লাইভ তাদেরকে জায়গা দিছে, জায়গা দিয়া আমাদের এই স্বাধীনতাটা নিয়ে গেছে মুসলমানদের থেকে। ঠিক। ঠিক তদরূপ এই ইন্ডিয়া সবচেয়ে বড় বড় ফাফি মাফিয়াদেরকে জায়গা দিচ্ছে। এই বিচার আল্লাহ ইন্ডিয়ার থেকে করবে, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, ইন্ডিয়াকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে ফেলবে, তাদের সভরেন্টি থাকবে না, এটাও সত্য, ঠিক কিনা? তারা আমার এই সুন্দর দেশটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে আছি শান্তির স্বর্গে, আমাদের এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে। নয় এই ফলা কেমনে গুলি করি আবার সেখানে চলে যায়, সেখান থেকে সব মেজারমেন্ট করে, ঠিক কিনা? আল্লাহ এই ইন্ডিয়ার জন্য তুমি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তোমার পক্ষ থেকে তুমি এটা নাজিল করো আল্লাহ, থামাই দাও আল্লাহ। আরশের রব তারা আমাদের আইকন গুলাকে জবাই করে দিছে, আইকন গুলাকে ফাঁসি দিয়ে দিছে আল্লাহ। এখন সিরিয়াল আমাদেরকে রাখছে আল্লাহ, আমরা এখন তোমার কাছে মামলা দিয়ে গেলাম, তাদেরকে তুমি শায়েস্তা করো। আমিন। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, তারা আমাদের প্রিয় ভাই, তাদের কোনো দোষ নেই। ইন্ডিয়ার প্রশাসকেরা এই জিনিসগুলো করতেছে। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা দারুল কোরআন মডেল মাদ্রাসা ও এতিমখানা, পশ্চিম কোটরা, মোহাম্মদপুর, গোপালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী নবম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সঙ্গীত পরিবেশক, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দু, বিশেষ আলোচক বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, অক্লান্ত পরিশ্রমের কর্মী, কোরআনে কারিমের অতন্দ্র প্রহরী, আমার ইউটিউবার ভাইয়েরা, যারা না খেয়ে না দিয়ে বিনা অল্প কিছু স্বার্থে কোরআনের মেসেজগুলো দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য রাতকে রাত ঘুম মেরে গাড়ি নিয়ে ছুটছেন দিক থেকে দিগন্তে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজান? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি কথা বলবো শেষ যুগে ভূমিকম্প বৃদ্ধির কারণ। শেষ জামানায় কেন ভূমিকম্প বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে, এই ব্যাপারে আমাদের কি সতর্কবার্তা, আমরা কি করা প্রয়োজন, সেটাই আজকে আমরা মেসেজটা 1 ঘন্টায় ধারণ করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কেমন? তা আমি আমার পবিত্র খুতবাটা সেল দিতে গিয়ে আপনাদেরকে কষ্ট দিই, নিজেও দুঃখিত। এক জায়গায় কমাল যা চান দিমু, তবে খুতবা বেচতে ফেরতেন না। এদিকে নোয়াখালী রামগতি এক দাওয়াত আর কি, কইলাম যে মাল পৃথিবী দিবা লাভ হবে না, আমি যতদিন বেঁচে থাকবো আমার লিখনিগুলো আমি প্রচার করব, বিক্রি করব, তোমার ভালো লাগলে দাওয়াত দিবা, নয় এমনি থাক, অসুবিধা নাই, ঠিক কিনা? কারণ আমরা চলে গেলে আমাদের এই লিখনের মাধ্যমে আমাদের অনাগত প্রজন্ম কি করবে? গবেষণা করবে। এটা সাদগায়ে জারিয়া, নবীর ঘোষণা, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। হ্যাঁ, 3টা সাদগা জারিয়ার একটা অপশন হচ্ছে এমন ইলম রেখে যাওয়া যেটার মাধ্যমে বিশ্ববাসী উপকৃত হবে। এটা নবীর সুন্নাহ। তুমি নবীর সুন্নাহ না মানলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব না, কোনো নিষ্প্রয়োজন, ঠিক কিনা? ঠিক। অনেকে তো বয়ান করে, কে আর এই সমস্ত গ্যাদারিং নেই, আমরা বুকে ফিটে করে করে সাগরে যাই, যেখানে যাই এগুলা বহন করে নিয়ে যাই, যাবো ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত। হাতে সবসময় কিতাব থাকে, পকেটে দেখছেন 2টা লাল কলম, একটা লাল একটা কালো, প্রায় খেয়াল করবেন। কেউ তো জিজ্ঞেস করলেন এটা কেন থাকে, কি তাবিজ লেখি? আমার পকেটে প্রায় 2টা কলম দেখবেন, একটা লাল একটা কালো। বলেন হুজুর, কথা কও হুজুর, আপনার পকেটে কেন?
লাল কলম থাকে? আমি প্রুফ দেখি সব সময় আমার পকেটে একটা লাল কলম। শহীদের রক্তের যেমন দাম, রাইটারের কলমের ও কালিরও তেমন দাম। ভাই কই এলেছে আরবি? আলহামদুলিল্লাহ বলো। আমি বাংলাদেশের কোটিপতি শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানাবো। মাহফিলে অনেকে গরিব মানুষ আসে, তাদের ধৈর্য কম, স্বাভাবিক। আপনারা অন্তত আমার এই জুমার খুতবাটা দান করেন, আব্বা আম্মার ইসাল্লা সোয়াবের উদ্দেশ্যে আপনার গ্রামে দান করেন, ইউনিয়নে দান করেন। দারুণ একটা জিনিস। আপনি আমার এই খুতবাতে 1000 রকমের আলোচনা পাবেন ব্যতিক্রমধর্মী। এডিশন কপিতে আছে 39টা মন্ত্রণালয়, কোন কোন মন্ত্রণালয়ে কোন কোন আয়াত আল্লাহ বলেছেন। পৃথিবীর কোথায় এই ইনফরমেশন পাবেন না। আমি এগুলো ফাইন্ড আউট করে দিছি। আপনার একটা ছেলে কিভাবে বক্তা হবে, সব টেকনিকে এই খুতবাতে আছে। আমিন বলেন। 25 বছরের এই আলোচনা আমার এই খুতবাতে। দেখেন না, আজকে খুতবা থেকে 32 নম্বর আলোচনা দিচ্ছি। প্রতিদিন তো এগুলোই করি। তা আপনার ছেলেকে বক্তা বানাবেন, আলেম বানাবেন, গবেষক বানাবেন, সে উপজেলা নির্বাহী অফিসার হবে, ইসলামের আলোকে বক্তৃতা দিবে, বাজেট অর্থমন্ত্রী হবে, কোরআনের আলোকে কিভাবে বাজেট প্রেজেন্ট করবে মহান সংসদে, সেগুলো আমি লিখে দিছি। আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাবো, আপনারা আমার এই খুতবা নিজ থানায় বিতরণ করেন। 3 নম্বর ফেজ খালি আছে আপনার কোম্পানির নামে, আল্লাহর জন্য আপনি দান করেন। আল্লাহ আপনাকে অনেক উপরে নিবে, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে, আল্লাহ আপনার ইন্ডাস্ট্রি কলকারখানা হয়তো কবুল করবে। পড়ি আমিন। খুতবাটা পাওয়ার ঠিকানা 01720538581। এটা পার্সোনাল আমাদের নম্বর বিকাশ করা, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমরা পৌঁছায় দিব। তখন খরচ একটু বেশি লাগবে, 2120 টাকা, বাসায় ইনশাল্লাহ পৌঁছায় দিব। এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, এটাই হোয়াটসঅ্যাপ আমার কন্ট্রোলে 01720538581। আরও একটা কথা বলি, বিরক্ত হওয়ার কথা হবেন, তবু আমরা বিরক্ত দিয়ে যাচ্ছি। এই যে ক্যামেরাম্যানগুলো আসলেন, একটা টেলিভিশন যদি আপনি আনতেন, একটা টেলিভিশনকে 10 থেকে 20 লাখ টাকা দিলেও আপনি সিরিয়াল পাবেন না। এটা ধনীদের জন্য বলছি, প্রবাসী যারা আছেন, কোটিপতি শিল্পপতি, আপনাদেরকে বলছি। এই ছেলেগুলা হুন্ডার তেলের পয়সা হয় না, কইলাম কিনলে তো রেডি করস, হুজুর বাইত মন টেকে না। আমি ওদের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহর কসম, 200 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এদের নসল থেকে আল্লাহ কোরআনের দায়ী দিবে। কারণ তারা বুকে ফিটে ক্যামেরা বহন করে চলছে। 1 বছরে 5000 টাকা পায় না। ল্যাংড়া ভিডিও দিলে তো মুহূর্তে ভাইরাল, মুহূর্তে, মানে ডেলি 5 লাখ টাকা পাইব। বিয়ে একটা করে যদি বলে 20,000 টাকা দিয়ে আনে, এতে কাফল ভিডিও একটা করে তুই দেখলি, এ 24 ঘন্টা 5 লাখ টাকা। হযরত ফেসবুক গাজিবাহুল্লাহ তাআলা শুধু ল্যাংড়া ডোল তবলা দিবি ভাইরাল, আর কোরআনের মেসেজগুলো দিলে হাতের উপরে যেন আল্লাহর কাছে পড়ে। তাহলে এই যে ফলাগুলা ডোর টু ডোর যাচ্ছে, কোথায় একটা বেলা খানা নাই, 2-3 জনের খাওয়ায়। গাজীপুরের এক আমেরিকা প্রবাসী 2 জনের 1 লাখ টাকা দিছে। আমি আমন্ত্রণ জানালাম সারা পৃথিবীর বাংলাদেশের যারা ধনী আছেন, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, কোরআনের ইউটিউবারদেরকে, অন্তত হুন্ডা 200 টাকা 100 টাকা তেলের পয়সা দেন। ওই আমার বিকেশে দিয়ে আবার মনে করি না আমি বোধহয় ব্যবসা শুরু করছি। আমি পরকালে কি হুরেরই বিয়ে করবো না, এরকম বিকেশের টিআইডি বুঝে দিব। আমরা এই টাকা বিশ্বস্ততার সহিত অনুষ্ঠান করে আপনার টাকা জমা দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এই কথাগুলো তো কেউ বলবে না ভাই, বিরক্ত আপনার হবে নেই। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের তারাক্কি দাও, তুমি বেগাইরে হিসাব রিজিক তাদেরকে দাও। এই জন্য আমি আবারও বলছি, আপনারা ওই বিকেশটায় লিখে দিবেন এই নোটে, এটা ইউটিউবারদের টাকা। তাহলে আমি 1 টাকা হোক 10 টাকা হোক এদেরকে আপনি দেখতে পাবেন, আমি দিয়ে দিব। আমরা যে মাছ পালাছি, মাছের টেঁয়াটা খাইছি নি, হাঁসের মাঠে বুঝি দোনো ভাইয়ে মাছের হিসেব দিব। 12,500 কার এসে আফসারি ভাই আইয়েন না, আর কত অপেক্ষা করতাম।
আরা তোকে মাছের টিয়া খাই গে টাইম আছে বেটা হিসেব টিয়া খাইবার বেটা তবুও আমরা চাই আপনারাও শরীক হন তাহলে দেশের জন্য ভালোবাসা আসবে পড়ি আমিন। তা আমি আল্লাহর জন্য সাহায্য চাইলাম আমার জন্য না আল্লাহ সব দেখতেছেন। আলোচ্য বিষয় কি শেষ যুগে ভূমিকম্প বৃদ্ধির কারণ আল্লাহ শানু বলছেন বান্দা ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি অবশ্যই অবশ্যই তাদেরকে লামতাকিদ বা নুনতাকিদ সকিলা আমি অবশ্যই অবশ্যই তাদেরকে এমন আযাবের স্বাদ আস্বাদন করাবো আযাবুল আকবরের আগে মানে জাহান্নামের আযাবের আগে আগে দুনিয়াতেও কিছু ছোটখাটো জাহান্নামের আযাবের স্বাদ আমি আস্বাদন করাবো। কি জন্য লাআল্লাহুম ইয়ারজিউন যাতে করে তারা আমি মাওলার পথে ফিরে আসে এই জন্য আমি ফিরামু। কিন্তু আসলে আযাব এমন এক খারাপ জিনিস ফিরেলেও আইয়ে না বেশিরভাগ লাআল্লাহুম যত সিগা আছে আল্লাহ কয় আর কি ওনার তো মহানত্ব মহানুভবতা বেশি এই জন্য লাআল্লাহুম কয় গড়ি গড়ি এটার রেজাল্ট কিন্তু কমে আসে। আজকে সময় পাই না আল্লাহর এই মিস্টারিয়াস ম্যাটারটা আরো বেশি ফাইন্ড আউট করতাম। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এলহাম করে কলবে এটার আরো রহস্য বলবো। হোলা জিজ্ঞারে মারে এই যে হোলাটা ওই কিতা না ফয়সিল্লা যেটা গুলি করছে এতে আগেও রেবের হাতে ধরা খাইছে কি করবো পয়সা খাই উকিলে কথা কই হাতে রে এত বড় গিলটিরে ছাড়ি দিছে ঠিক হয়েছে নি হাতে না এতে যদি অনমাফ করি যে সরকার এত হে গুলিয়ে করব ওই আল্লাহুম ইয়ারজিউন আল্লাহ কয়ের কি সম্ভবত তারা ফিরতে পারে আল্লাহ আমি ভূমিকম্প তুফান টর্নেডো করোনা বাইসাপ এগুলা দিই করোনাতে দুইজন হেদায়েত হয়েছে নি না হয় না আরো মাস্ক লাগাই ইচ্ছে সুবিধা করে দিছে এতে থানাদারেরা চেনে না এতে রে আস্তা সিটিং এতে লাগে করে ডাকাইতের মতো আমি লাগাই নো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাস্ক আমি তো সরকারি লোক তখন এভাবে কই নো হ্যাঁ থাকি না কই না যাই বলি ক্যামেরাতে আমি মরতে রাজি আছি এই হাগলামিতে আই নাই আল্লাহর দানি এত সুন্দর চেহারা আমি দেখতে রাজি নো আমার এটা মনে হইল আমার কান্দা হয়তো আল্লাহ আমি বুঝি আমার ফেসটা ডাকবো খাল্লাকাল্লাহু আদম আলা সূরাতিহি আদম সফিউল্লাহ চেহারাটা আল্লাহ আলা সূরাতিহি তার সূরতে নিজ আকৃতিতে আল্লাহর আকৃতিতে আমাদের আকৃতিতে বানাইছে এটা হলো একটা মানা। আবার আরেকটা মানা হচ্ছে আল্লাহর যে গুণাবলী আছে এই গুণাবলী দিয়ে আমাদের সৌরতটা আল্লাহ বানাইছে। আল্লাহ রহমান আমাদের ভিতরেও দয়া আছে আল্লাহ দানশীল আমরাও দান করি এইভাবে আল্লাহর ভালো ভালো গুণাবলীগুলা আল্লাহ তো সবই গুণাবলী ভালো সুন্দর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা এই কথাটা মনে হইলে আমি আমার মুখে মাস্ক লাগাই না। আমাদের ক্লাসও কিছু সিটিং ফুল এখনো মাস্ক লাগায় দেন না ফুল এটা গুলি করছে দেওয়াতে গরমকালে মাস্ক রাষ্ট্রীয়ভাবে মাস্ক নিষিদ্ধ করা দরকার। শুধু অপারেশন থিয়েটারে আমার সম্মানিত ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে যাবে সেই সময় শুধু তার জন্য এটা রাখেন আর সকল ফাফিরা সারা পৃথিবীতে বহির্বিশ্বে কেন বোরকা নিষিদ্ধ করছে জানেন? বড় বড় সন্ত্রাসীরা বোরকা ভরি ঘটনাগুলা ঘটায়। আপনারা তো মনে করেন এরা বোরকার বিরুদ্ধে না, এই ঘটনাগুলা বোরকা ভরিতে তারা করে, এই কারণে তারা এগুলা করছে। বাংলাদেশে মাস্ক নিষিদ্ধ করা দরকার। ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা মাস্ক লাগায় লাগায় মাফিয়ারা রিক্সা চালায়, আইন শৃঙ্খলা বাহিনী তাদের রিপোর্ট নেন। এগুলো সব আফার ফাহাটি, কার ফাহাটি? আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করেন, নতুবা আমার দেশের দামাল ছেলেগুলাকে তারা শুট করে দিবে। আকসার এভাবে যেটি মাস্ক দেখবেন, রোদ নাই, গরম নাই, দুলা নাই, হাতে মাস্ক কেন পরে সহজে চিনতে পারবেন এত অপরাধী। আমার এই কথাটা কোট করেন গোয়েন্দা বিভাগের বাইরা, ঠিক কিনা? একজনে গুলি খেব, আমরা সব মানুষটা সারাক্ষণের ভিতরে যাবো না। আমরা স্বাধীনতা এই জন্য আনি নাই তো,
তোমরা কারা কারা নেতা হইবা ঠাসায়, আমরা কোন রকম জীবনটা লই পৃথিবীতে বাঁচতে চাই। তো প্রিয় বন্ধুরা, তা আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। ফাঁকে দিয়ে আরেক 30 সেকেন্ড নষ্ট করি। আমাদের প্রিন্সিপাল এমএন নাম আবুল বসর পাইনি? হ্যাঁ হ্যাঁ, আমি ছবি দিলাম আমরা। না মানে আমার কয়েকবার মনে হইতেছে আমার বাড়ির কথা, আমার বাড়ির দোয়া করি বল প্রতিবারে ফাঁসি ফাঁসি মাদ্রাসা পাশে। আল্লাহ আতুরা মরহুম অধ্যক্ষ আবুল বসর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। ব্রেক দিলাম জানোস, খালি আমার ওনার কথা মনে হচ্ছে, আমার ভাইয়ের কথা, এই জন্য আমি নগদের দোয়াটা করে দিছি। আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও। কবরটা কোথায়? আমার একদিন জিয়ারত করাই না। আচ্ছা আমার জিয়ারত করে দিয়ে কষ্ট হয়নি কেন? আলোচনা ভালো করি, তোরা চিন্তা করিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكسر الزلازل। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি ভূমিকম্প শুরু হচ্ছে। কালকেও জাপানে হয়েছে 6.7 মাত্রার। এটা তো মাত্রা কই তো লাভ কি? তোরা কি এটি বোঝস নি? এর আগের দিন এই চীন দেশে, এর আগের দিন লন্ডন। আজ থেকে 7 থেকে 8 দিন আগে পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 1396 বার। একজনের ডর নাই। বাংলা বাজারে গরু জব করে না, দুইটা, একটারে করি আর একটারে লটকে বান্ধি রায়। এরপর এটা গাছের হাতার দিকে না জিরবা বালা, এটা দেখতেছে তার লগের গরুটারে রান লটকাইছে। শুধু কষাইয়ের রানগুলা ফ্রিজ করি ব্যানে উড়াইব, পরে এতে জব করব। ঠিক আমরা পশুর মতো হয়ে গেছি, কারো অন্তরে এক জাররা ভয় নাই। ঠিক ঠিক। রিক্টার স্কেল যেভাবে 5.7 মারছে সেদিন ঢাকা, কত সেকেন্ড আছিল? 10 সেকেন্ড, 6 সেকেন্ড। শুধু এটাই যদি মিনিট খানিক হইতো, প্রায় 21 লাখ বাড়িঘর জয় বাংলা হইতো। হাসলি আজাবের কথা শুনি যখন দেখবে যে মানুষ হাসে, মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। নবীর কথাগুলো সত্য হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে আগে কি হবে? বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। তো হুজুর ভূমিকম্প হইব নহইলে কিয়ামত হইতো না, তো আমরা কি করতাম? উত্তরণের পথ আল্লাহর দিকে ফিরে আসা, আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ঢাকার আম্মাজিরা, আমি দেখতে পাচ্ছি আমার এই রাডারে সিগন্যালে 4 কোটি মানুষ আপনারা চলে যাবেন এই দুনিয়া থেকে। কি রে আমাকে হুজুর কি আবার কোন বৈজ্ঞানিক হয়ে গেছে? আমাদেরকে তো তোরা মানুষে মনে করস না, এটা আমরা জানি। তবে লেখি রাখ কথা, এটা কখনো কাজে লাগতেও পারে। লক্ষ লক্ষ বাড়িঘর নাই, ঢাকা শহর কবরস্থান হয়ে যাবে। কি হবে? কবরস্থান। যে যেমনি আছে উত্তরা গুলশান বানানির বাড়িতে এইভাবে কবরের ভিতরে শুয়ে যাব। বৈজ্ঞানিক যুক্তি হলো নিচ থেকে যে পানিগুলো উঠাচ্ছে এতটুকু ভাইগা না, এটারে ফ্লাশিং করে ফেললে 20 লিটার পানি যায়। আগে মাসুদ ভাই এমনি টিপ দেয়, ঘর কমেটে আওয়াজ দেয়। 20 লিটার, 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে। ওই জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট আর এদিক দিয়ে বার্মা প্লেট, তিনোটা এমনি ঠেলতে আছে। ঠাস করে একটা দিব বাড়ি, কাটতে কাটতে একটা নিচে যাইব, উঠবো উঠবো। পদ্মা, মেঘনা, যমুনার স্রোতের দ্বারা প্রবাহ গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, সম্ভাবনা আছে। জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। পৃথিবী কি যে বিপদ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোরা মনে করছিস ভূমিকম্প হইলে বাড়িঘর ঠিক করে গেলাম, আর ঠিক করার মতো অবস্থা থাকবে না। উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা, কোরআনের দিকে ফিরে আসা। পড়ি আমিন। আমিন। আমি মাগরিব পড়ছি আর কি আমার প্রজেক্টে।
তো রং লাগাইছে দিয়ে এখানে রং কতিটি লাগিয়ে গেছে হাতে, কইলাম ইন্না নিল্লা। গাটলার শ্রেণীতে নামাজ পড়ছি আর কি, মাগরিব সময় যায় যায়, এখানে লাগিয়ে গেছে এখানে লাগিয়ে গেছে। আরে বিপদ না পড়লাম, এখন তো অজু হইতো না। লগে দিতে না একটা আছে রঙ লাগো, এটা তো হেরকম আমি জানি না। এটা দিয়ে আবার কত হুঁচিয়ে ওরে এটা তেল মেল কিচ্ছু বোঝা যায় না, তেল দিয়ে ফুচিয়ে রে সুন্দর হয়ে যায়। পরে মনে করছি এটা কেমিক্যাল ছিল, টারফিন যাই আছিল, বারাত থুই রেখছি। তা আমি কান্দি দিলাম, আজকে তাজা আওয়াজ আল্লাহ। এই রংটা আমি ফাঁকাতে গড়ছি, আমার হাতটা পর্যন্ত কষ্ট পাইছি, হইল না। সামান্য এটাতে লাগাইলাম আর উঠে গেল। আল্লাহ, তোমার নবী বলেছে আস্তাগফিরুল্লাহ পড়লে, তওবা করলে নাকি তুমি আমাদেরকে এভাবে মাফ করে দাও। তোমার বান্দা রফিকুল্লাহকে এভাবে তুমি মাফ করো না। আমিন আমিন। আজও যদি তোরা সকলে মিলে বাংলাদেশিরা ক্ষমা চাস আল্লাহর কাছে, আল্লাহ তোদেরকে মাফ করে দিবে। বাইশা বেড়ে কয়ে দে মাসুদ বেড়ে, হ্যাঁ চলে গেছে। আচ্ছা যাক, বাইর আল্লাহ তো আছে শুনবো। ডেমরা আধা ঘন্টা চেষ্টা করি 1 কপি কদ্দা বিক্রি করতে পারি নাই। শত শত কোটি টাকার মালিক প্রত্যেকে, অথচ জায়গাটা কি ছিল, 1 পয়সা দাম বিল ছিল, কেউ যাইতো না ডরে। এখন সেই জায়গা আল্লাহ এত মূল্যবান করাই, আধা ঘন্টাও আমি অবাক হয়ে গেছি। একটাই প্রোগ্রাম আমাদের শহরে, এই জন্য আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষের দিল নরম। আমি শহরে যাই না বেশিরভাগ, পড়ালেখাও শহরে করি না, আমার গ্রাম ভালো লাগে। নবীজি বলছে আখিরি জামানাতে মানুষ গ্রামের দিকে পালাইবে। আল্লাহু আকবার। নেয়ামত ইসলাম গ্রামে বেশি পাওয়া যাবে, কষ্ট থেকে বলছি। তাহলে দিল কত শক্ত হয়ে গেছে ইটের ঘরে থাকি আমরা, ঠিক কি না? দুনিয়াতে বাঁচতে হলে দিল নরম করতে হবে। কাজের মেয়ে আয়েশা 7 দিন আগে এসে বাড়ির মালিকের কত আর আকাশের ছাদের মতো মেয়ে, 16 বছরের মেয়েটারও মারলো, মহিলাটারও মারলো, ডিল মিশিয়ে দিয়ে গিয়ার দিয়ে কেমনে কেমনে। এটা কি মানুষ? এইভাবে পৃথিবীতে কত মানুষের অভয়ারণ্য বিচরণ, কথা ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে যে মেয়েটা 1400 মানুষ হত্যা করছে, তার দলের কর্মীরা করে কিতে করছে, আবার আফা আসবে, আসে না কা, মানা করলো কে আসো তোমরা চালাও দেশটা। তার দিল মরে গেছে। কি মরে গেছে? তাদের ফাফে পৃথিবীটা তছনছ হয়ে গেছে। যদি বাঁচতে চাও একে অপরকে ভালোবাসো, এক ধর্মের লোক আরেক ধর্মকে ভালোবাসো, স্নেহ করো, মহব্বত করো, পশু পাখিকে ভালোবাসো। তোমার বাচ্চা আছে, কুত্তুর নিলে তো 8টা বাচ্চা আছে, আসেনি? খানাটা না খাই দুধ আনি, বাচ্চা করে টোকায়, আমার বাচ্চা কই? বাচ্চারা মরে রয়েছে 8টা, ঈশ্বরদীর বাচ্চা গ্রান লয় হুতরে মরে গেলি বুঝি, মারে বুকের দুধ কারে খাওয়াবো? হেতে কিসে আনা উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ তার রোমে খাড়াইছে, স্যার আমরা না 7 লাখ লোক চালান, চালাইতেও আমরা তো ম্যাজিস্ট্রেট ক্লাস 1 সিটিজেন আসিলাম, তো আমার বাচ্চাগুলো এবারে মারল কিনলে কবর লন। এতগুলো অফিস থাকতে প্রাণী সম্পদ ম্যাজিস্ট্রেট, অ্যাসিলেন্ট ম্যাজিস্ট্রেট, তারপরে এই আপনার মৎস্য অফিসার, সবগুলো তো সেম মর্যাদা, কাছাকাছি। এগুলো না থাকলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার দিল কা? স্যারও আমার 8টা বাচ্চা, আমি কি পৃথিবীতে থাকার অধিকার নাই? ওই মহিলাটা আমাদেরকে এভাবে খুন করিয়া, আমাদের আলেমগুলারে ফাঁসি দিয়া, গেডির রক কাটিয়া এখনো আমাদের দেশটা অস্থিতিশীল করতে চায়। তাদেরকে প্রতিবাদ করো, বাঁচার মতো আমরা বাঁচতে চাই ইনশাআল্লাহ তাআলা। পাইছেটা কি? আমাকে প্রতিদিন 100 বার হত্যার হুমকি দেয়, 100 বার হত্যার হুমকি আসে। তোমরা যদি সত্যের পক্ষে না থাকো, তাওহীদের পক্ষে যদি না থাকো, কোরআনের পক্ষে যদি না থাকো, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, ভূমিকম্প ইজ কামিং, আর্থকুয়াক ইজ কামিং। কথা ঠিক কিনা? তোমরা কি আল্লাহর পক্ষে থাকবা? হাত উঁচু করে দেখাও। কোরআনের পক্ষে থাকো,
কোরআন ছাড়া আমাদের আর কোনো আফর নাই। নাই। তোমাকে যেদিন এই কবরে শোয়াইবে, তিনজন কবরে নেমে মাটি দিয়ে চলে আসবে, কেউ তোমার আফর নাই। ফাতানে মালাকানে ফাইজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে মামুন ভাইকে রুহুটা দিয়া চোখ ডলবে। এ ফাঁকে কবরও দেখা যায় কয়েকজন ফেরেশতা অস্ত্র, কেউ কেউ রাইফেলের স্প্রিংয়ে মোবিল দিতেছে, এটা এমনি ভাঙে এমনি দেয়, কেউ চাইনিজ কুড়িল দাঁড়াইতেছে। মুর্দার অবাক, কি রে ভাই কি শুরু করছ তোরা? তোরে শ্বাস করিয়ে এলাম, কথা নাই। মুর্দার প্রকম্পিত, মাথার দিক থেকে আরেক গড ফাদার, ফাদারের উপরও ফাদার আছে। কি ফাদার? গড ফাদার। আমরা মনে করি লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ সেনাবাহিনী আমার গদি আর গাদি ঠিক রাখবো, রাখছিনি? এই জগৎ নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ। আমরা জানি আমাদের একজন মালিক আছে। আমাদের সব মানুষকে হত্যা করে কিছু হয়েছে? আল্লাহর অশেষ রহমতে আমাদের মুক্তি আছে। ইসলাম বিপর্যয় হয়, পরাজিত হয় না। ওই ভদ্রলোক ঢুকছে কবর, মামুন ভাই আফসারি ভাই, এর ঘরে ধমকা, তোরা? আমরা অমুক ভাইয়ের লোক। তো তুই তুই কে? আজকে তো আমরা এর শেষ করি এলাম, মামুনের রে আফসারি রে। তুই কে? গেলি রে? আমি যাবো, আমি আইসি তো করে সাইজ করে ফেললাই। তুই কে? আইডি কার্ড বাহির করে দেখায়, আই এম দা হোলি কোরআন। আল্লাহ। এই দেখেন, এই কোরআন শরীফটা তো এই টেবিল থেকে নিছি, তাই না? হ্যাঁ, এই দেখেন, মিনাল জিন্নাতি, এরপরে একটা এই দোয়া আছে একদম পরের লাইন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি বলে বলছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। আনিস ওয়াহশাতি ফি। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। আল্লাহ যখন কবরে আমার কোনো সাথী বাতি থাকবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিয়েন। এ কোরআন এসে বলবে আমি এই মৃত ব্যক্তির কবরের সাথী। কেউ আপনার আপন বলতে নাই, এই মহাগ্রন্থ আল কোরআন আপনার একমাত্র বন্ধু। কিন্তু বন্ধুর কাছে আসতে আপনার এখন শরম লাগে, বন্ধুরে ভালো লাগে না, বন্ধুর জন্য মিছিল দিতে ভালো লাগে না, বন্ধুর যারা কাজ করে ওই কর্মীদেরকে মহব্বত করতে আপনার ভালো লাগে না, বন্ধুদেরকে ক্রস ফায়ার দেন, কি জবাব রবের সামনে দিবেন? মনে থাকবে? জি। তাহলে এ কোরআন আমাদের বন্ধু, এ কোরআন আমাদের বন্ধু। বন্ধুকে বন্ধুর মতো গ্রহণ করেন। এই বন্ধু আপনার মাথার পাশে দাঁড়াইয়া হেডিরে দৌড়াইব আযাবে ফেরেশতার করে, গালি রে। আচ্ছা, এবার আসেন আসল তরজমায় আসেন। 18টা কারণে এই দুনিয়াতে ভূমিকম্প হয়। কয়টা কারণ? 18। একটা সূরার নামে আছে আর্থ কুয়াক, ভূমিকম্প। অবাক ইনফরমেশন দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সূরাতুজ জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড রকমের ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভূমিকম্প হইলে যে অগ্নিগিরির লাভার স্রোত বের হয়, সেটা মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ইনফরমেশন দিয়ে দিছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের এই প্রকম্পন অত্যন্ত মারাত্মক। ভূমিকম্পটাই কিয়ামতের একটা ব্যাপার, ছোটখাটো কিয়ামত। আল্লাহু আকবার। ভূমিকম্পের সাথে প্রায় জায়গায় আল্লাহ কিয়ামতের কথা বলছেন, নবীজিও তাই। তাহলে ভূমিকম্প হওয়া মানে কি? কিয়ামতের আলামত। কিয়ামত। এটা ছোটখাটো কিয়ামত, বড় কিয়ামত সামনে আছে। আসেন, কিয়ামতে ভূমিকম্প বৃদ্ধি পাবে এটা বলছি, কিয়ামতের আগে বিপর্যয় বৃদ্ধি পাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইয়ানকুসুল ইলমু ওয়া তাজহারুল ফিতানু। কিয়ামতের আগে এই ফিতনাগুলা, এলেম কমে যাবে, ফিতনা বেড়ে যাবে। এতদিনে এক মহিলার এই অসুস্থতার নিউজগুলো কভার করছে,
এখন হাদির গুলির ঘটনা সব নিউজ কি হয়ে গেছে অম্লান কালকে আবার আরেকটা ঘটবো। নবীজি বলছে এমন ফেতনাতে তোমরা নিপতিত হইবা, নতুন নতুন ফেতনায় পুরান ফেতনার কথা ভুলিয়ে যাইবা। ঠিক কি না? কিছুদিন আগে হইলো ভূমিকম্প, সেই ফেতনা বলতে না বলতে আরেকটা শুরু হইলো। এইভাবে ও আয়াতুন তুতাবারু কা নিজামিন কুতিয়া সিলকুহু, তসবির দানা, তসবির সুতাটা ছিঁড়ে দিলে, কেটে দিলে জর্জরাইয়ে যেভাবে দানাগুলো পড়ে যায়, তোমাদের উপর এইভাবে আফত বিপদ নাজিল হইতেই থাকবে, তোমরা এই গণনা করে কুল পাইবা না। নাউজুবিল্লাহ। আসেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের একটা কারণ কেমন, সেটা হলো অশ্লীলতা, মানুষের কর্মের কারণে ভূমিকম্প হয়, একটা কারণ আর কি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ইবতালু বিত্তাওয়াইন ওয়াল আওজাহ। এই কোন মানুষের উপরে বিপদ নাজিল হয় না, ভূমিকম্প আসে না, যতক্ষণ না তারা অশ্লীল কাজ করে। প্রত্যেকটা মানুষের হাতে জেনার অশ্লীল ল্যাংডা ভিডিও আসেনি? প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, ইচ্ছা অনিচ্ছা ল্যাংডা ছবি চলে আসে। কত জিনিসের অ্যাড দিতেছে ফেসবুকে, রবারের লিঙ্গ পর্যন্ত বেশবার বাঙালিছি আর আসছের লিঙ্গ বেছে বেজি না বেছে, এটি আমি কইতাম গেলে তো আমার বেদব কস আর দুনিয়াটা আসেনি। আল্লাহ তো বিয়ের ব্যবস্থা করছে, এটি বাদ দি ফেসবুকে ক সংসার ভাঙার দরকার নেই, সংসার ভাঙবেন না, খাট ভাঙুন। নাউজুবিল্লাহ। ক যদিও বলতে কষ্ট লাগে, আমার যুবকগুলারে হত্যা করে ফেলছে তো এই নেট। আমি অপেক্ষায় আছি নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীতে মাহদী আলাইহিস সালাম আসবেন না, আগের মতো পৃথিবী দারুণ হবে না, এটা আগে ধ্বংস হবে। উত্তরণের পথ, যুবকেরা মোবাইল কম চালাইবা, এই হাতে ডেলি 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা ধরিবা, টাচ করিবা, টাচ পারিবা একটা মিনিট। যুবক ও যুবতী আমার কলিজার বোন, 1 মিনিট কোরআনটা তেলাওয়াত করে, একটা আয়াত ধরেন, এই আয়াতটা 1 মাস লাগুক, অর্থ সহকারে, তাফসীর সহকারে, হুকুম আহকাম, এই হুকুমটা ব্যক্তি জীবনে কিভাবে আমল করা যায়, পারিবারিক জীবনে, স্বামীর সংসারে, সমাজে, ইউনিয়নে, তারপরে পৌরসভায়, উপজেলা প্রশাসনে, রাষ্ট্রে, আন্তর্জাতিক বিশ্বে কিভাবে আয়াতটা অ্যাপ্লাই করা যায়, এই চিন্তা ফিকির করেন। প্রয়োজনে 12 মাসে 12টা আয়াত, কয়টা? এই ফাঁকে যদি আপনি মরেও যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমি ভূমিকম্পকে ভয় পাই না। আমার প্রজেক্ট হয়েছে রডের মাথা একটার সাথে একটা মারা দেয়, আমি ব্যাপার না আমার। আল্লাহ যদি এটা তলে মারায় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আলহামদুলিল্লাহ, ওনার যেভাবে খুশি। আমরা তো ওনার কাছে বেচা গেছি, ঠিক না? ঠিক। আমাদের কোনো ভয় নেই, আমরা ভয়কে জয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা শুধু আল্লাহর কোরআন স্টাডি করব। প্রত্যেকে আজকের বয়ান থেকে, এই মেসেজ থেকে, টেলিভিশন চ্যানেল থেকে, আম্মাজিরা, ইউনিভার্সিটি যে সমস্ত আমার বোনেরা আছেন, আপনার পায়ে হাত রাখি বলছি, 1 মিনিট আপনি এই কোরআনটা পড়েন। বিসিএস হওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কত পড়া পড়লেন, 1 মাসে একটা আয়াত পড়েন প্রিয় বোন, মুখস্থের দরকার নাই। এটার আয়াতটা কেন নাজিল হয়েছে, অর্থ কি, কিভাবে আমল করা যায়, আপনি 1 মাসে একটা শুরু করেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা। এই যে বেগমগঞ্জের মানুষ আল্লাহর আইনছে, 7 লোকের শাসন চায়, মিছিল দেয়, আমি হাসি। 7 লাখ মানুষ, 7 জন মানুষ দেখান আজকে কোরআনটা গবেষণা করছে, ঠিক। নিজের বিবেকের প্রশ্ন করে। যত মাহফিল হইব কি লাভ? এই বৃষ্টি মাইকের লাভ, আফসারির পকেটে মাল। ওয়াজ করবার আগে আমার ভাইয়া পয়সা গুণ দিয়ে লেছি, কি লাভ? কি লাভটা হচ্ছে আমাকে বলেন? একটা আয়াত কয় মাসে, কয় মাসে? 1 মাসে। দরকার সূরা ফাতিহা শুরু করেন আলহামদুলিল্লাহ, রব্বিল আলামিন। এই আয়াতটার অর্থটা শিখেন আপনি। আমি আপনাদের কলিজার টুকরা নবীর ওয়ারিস হিসেবে বলছি, সবচেয়ে কম সিলেবাস আমার মনে হয় পৃথিবীতে আর সহজ করে কেউ দেয় নাই। না। আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে জ্ঞান আনবে। প্রক্লেম করে দিয়েছি,
দিচ্ছি যে 1 মাসে একটা আয়াত শেখে। কয়টা? কয় মাসে? 1 মাসে। আপনাদের যে মেধা, একদিনে 10টা আয়াতের অর্থ শিখতে পারবেন, আমি সেটাও দিলাম না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমিন আমিন। প্রিয় বন্ধুরা, এই অশ্লীলতার কারণে এই বারবার ভূমিকম্প হচ্ছে। বারবার ভূমিকম্প, খাদ্য ঘাটতি, মারামারি, ফেতনা, এরে হে কোবাইব, হেরে হে কোবাইব, আরো কত ঘটনা ঘটবে। যদি আল্লাহর কাছে আপনারা সাহায্য না চান, সত্যের পক্ষে যদি না দাঁড়ান, ভালো ভালো লোকগুলোকে দেখবেন শুট করে মারিয়ে লেগে, ঠিক কিনা? আপনারা সত্যের পক্ষে থাকবেন, দোয়া করবেন, ভয় পাওয়ার কোনো কারণ, হায়াতের একদিন আগেও মরবেন না। কথা বলেন, যতদিন আল্লাহ হায়াত দিছে মরবেন তো ভয় কিসের? সত্যের পক্ষে থাকবেন তো। হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই হলো কয়েকটা কারণ বলছি। বৈজ্ঞানিকভাবে ভূমিকম্প কেন হয় এর কয়েকটা কারণ বলি। টেকটনিক প্লেটের নড়াছড়া, একে অপরের সাথে ধাক্কা, কেইশন, একটির নিচে আরেকটি ঢুকে যায়, সাবডাকশন, পাশাপাশি ঘষা খায়, ট্রান্সফার, বাউন্ডারি। এক প্লেট একটা পৃথিবীর এক অংশের সাথে, জমিনটা তো স্তরে স্তরে বানানো, এই কথাটা মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়াফিল আরদে কাইতাউন মুতাজাওয়িরাতুন, আমি পৃথিবীর জমিনগুলোকে টেকনোটেড প্লেটে বাউন্ডারি ভাগ করে করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, বিজ্ঞান যেটা খুঁজি পাইতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা 1500 বছর আগেই বলে ফেলছে। বন্ধুকে কেন ভালোবাসি, আই লাভ ইউ তাকে কেন বলি, আপনারা তো মনে করেন আপনি বোধহয় এমনি না, তাকে আমরা মনে প্রাণে ভালোবেসেছি। এটা হচ্ছে রশি, দেখা যাচ্ছে এটা নোয়াখালীর একটা জিলদ, আমি এটাকে জান্নাতের রশি হিসেবে দেখতে পাচ্ছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখানে আল্লাহ এটাকে হাবলুন বলছে, রশি। আদম সফিউল্লাহকে ফেলে দিচ্ছেন, উনি কাঁদছেন, ও কান্দিও না, আমার পক্ষ থেকে রশি ফালামো। তোমার গোপালপুরের ছেলেফেলেরা যদি রশি ধরে, ওহির রশি, কোরআনের রশি, এ কুফে পড়লে যেভাবে রশি ধরে, রশিতে বালতি বাঁধে, ও তারা কোরআনের রশিতে উঠি, বালতিতে উঠি যদি বসি থাকে, আমি জান্নাতে ক্রাণ বসে রেখেছি, এই কোরআনের যারা ধরবো তা করে টানি আমি জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আমার কথা, জি না, আমার কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। আমার উস্তাদ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান গ্রন্থে বলেছেন, এটা কামেলের সিলেবাস, ওই কিতাবটা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের বালতিতে রশিতে যদি বাংলাদেশকে বেঁধে ফেলে, বালতিতে যদি পুরো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ, সকল প্রাণীকে যদি এই বালতিতে বসাইতে পারে, এই বালতিত করে টেনে আল্লাহ পুরো ভূখণ্ডকে জান্নাতের নিয়ামতে ধন্য করবেন। যেটা স্বামী ভাই একটা বলছে, ওয়ালাও আমার আহলুল কোরআন, মানে গ্রামবাসীরা, শহরবাসীরা যদি কোরআনকে মানে, আমি আল্লাহ লাফাতাহানা বারাকাতে মিনাস সামায়ে, আসমান জমিনের তারপরে খনিজ পদার্থ যা আছে, রিজিকের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আরো জোরে। কোরআন হচ্ছে এটার রশির মতো ধরবেন, আল্লাহ ধরেছি এর রশি কি ছাড়বো না। আমরা তো এগুলো বললে অনেকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আল্লাহ তো ডাইরেক্ট জান্নাতের রশিও ছাড়ি দিছে ডাইরেক্ট। কি এটা? জান্নাতের কি রশি। এরপরে নবীজি পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করছে 15টা। কয়টা? 15টা। এক হাদিসে আশারে মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এইভাবে। কেমন? আরেক হাদিসে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওয়া সাইয়্যিদাতু নিসাই মিন আহলিল জান্নাহ। এরপরে আছে কি 13 নম্বর 14 নম্বরে হলো কি হাসান হোসেন, হুমা শাবাবানে ফিল জান্নাহ, তারা জান্নাতে যুবকদের তারা সাইয়্যিদ, সর্দার। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী আছে। তো নবীজি জান্নাতের টিকিট বিক্রি করছেন কিনা? করছেন কিনা? তা আমরা জান্নাতের কথাগুলো বলি, পথ দেখাই, আমরা আগে জান্নাতের টিকিট বিক্রি করি। আয় হায় রে মাবুদ, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। আমিন। আরো জোরে আমিন। তখন প্রচন্ড চাপ সৃষ্টি হয়ে চাপ হঠাৎ মুক্তি ফেলে ভূমিকম্প হয়। প্লেটের ভেতর ফাটল, ফল্ট লাইন, ভূপৃষ্ঠের ফাটল ভাঙ্গন থাকলে যেখানে চাপ জমে
হঠাৎ ভেঙে গেলে কাঁপুনি সৃষ্টি হয়। ওই যে ঢাকা একদিক ভেঙে যাবে, নিচে খোরল হয়ে গেছে, তো 119টা জলাশয় ভরাট করে ফেলেছে বালুকে করা, পানিটা অ্যাবজর্বেশন হইতে পারে না, এই জন্য পাওয়ার তৈরি হয়, কেফ একদিক দেবে যাবে, কেফে ভূমিকম্প তৈরি হবে। এই জন্য নরসিংদীতে ভূমিকম্প উৎপন্ন স্থল নরসিংদী 10 কিলো দূরে, 10 কিলোমিটার গভীরে, 10 কিলোমিটার গভীরে। আচ্ছা, এরপরে অগ্নিগিরির অগ্নুৎপাত, এগুলো তো দেখলে বুঝতেন। জাহান্নামের কথা তো শুনছেন কোরআনে। আমি ইন্দোনেশিয়া গেছি জাহান্নাম দেখার জন্য, বাইকে তো নিতে পারলাম না। এই অগ্নিগিরিটা দেখলে ভাই তখন নবীজিকে থ্যাংক ইউ দিতেন, হে আল্লাহ রসুল, আপনি কেমন করে আমাদেরকে এই ওয়াজ শোনালেন। অন্তত 2 থেকে 3 মাইল হবে এটার গর্তটার মুখ, ফসা ডিমের মতো সালফিউরিক অ্যাসিডের গ্রাম, আগুন যখন এটা লাভা বের হয় 100 কিলো পর্যন্ত ছাইগুলা যায়। এভাবে পৃথিবীর অনেক ভূমিকম্প, এই অগ্নিগিরি, সুদানের অগ্নিগিরি 12,000 বছর পর লাভা তৈরি করতেছে। সে লাভা ছাই নাকি ভারত মহাদেশে আসছে, ভারত উপমহাদেশে আসছে। কোথায়? 20,000 কিলোমিটার দূরে সুদান। দেখছেন, এগুলা দেখেও কি আপনাদের ভয় আসে না? এই অগ্নিগিরি যখন জেগে ওঠে তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ জমিন আমাদেরকে রাখবে না, দেখা যায়। তারপরে অগ্নিগিরির ভেতর গলিত লাভা ও গ্যাসের চাপ বাড়লে আশেপাশের কম্পন সৃষ্টি হয়, ভূগর্ভে বিস্ফোরণ, খনন কাজ, তারপরে বিস্ফোরণ, খনির দশ, গভীর ড্রিলিং, যেমন তেল গ্যাস উত্তোলন, এসব মানব সৃষ্ট ভূমিকম্প। ইন্ডাক্ট আর্থকুয়াক বলে। মাটির নিচে তেল, জায়গাটা ফুরানা, তো তেলটা উঠাইলে জায়গাটা কি হয়? খালি হয় না। এই যে বুঝছে আমার কলিজার ভাই, আপনার পাথর গুলা নিচ থেকে উঠে উঠে পাথর দিয়ে আফসারি বিল্ডিং করে, পাহাড় রাখছে আল্লাহ এটারে ফিলার, ও জালনাল জিবালা আওতাদা। সারা পৃথিবীর মানুষ পাহাড় ইডি কাঢ়ি পাথর দি 1 ফুট পাথর 250 টাকা কলাম করে রাস্তা বানায়, জায়গাটা তো খালি হচ্ছে। জমলে মেলা ভেঙে যায় রে, সমনি বাজার রাত 8টা থেকে ভাঙে রে। পৃথিবীটা জমে গেছে বাজার, মেলাটা এখন ভাঙ্গার পাল্লা। জান্নাতে যাওয়া একেবারেই সহজ, শুধু তওবা করা, নামাজ পড়া, কোরআনের কর্মী হওয়া, ওলামায়ে হক্কানি রব্বানি, তাবলিগি দ্বীনের ভাই, কওমি সিলসিলার আলেম হক্কানি রব্বানি যারা আছে, আলেমদের কলিজার সাথে কলিজা লাগানো। আমিন কও। আমিন। প্রতি মুহূর্তে আমাদেরকে গালি দেয়, কাফেররাও তো এত গালি দিত না। তোর আব্বা তো তোরে জন্ম দিতেই রেখছি, আর আমি তো 24 ঘন্টা ফিকির করি তোরে কেমনে জান্নাতের দিকে ডাইভার্ট করা যায়। এই জামানার সেরা মহামানব হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তুই ডাক্তারের 80 লাখ টাকা দেস, তোর ব্রেন অপারেশন করে, কয়দিন বাঁচবি? না 6 মাস না বাঁচলি। আর ওলামায়ে কেরাম তোর ব্রেনের তাগুত অপারেশন করে তোকে কোরআনের কর্মী বানায়, তাওহীদের কর্মী বানায়, যাতে তোর দেহ আর ব্রেন অনাদি অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচে। সুবহানাল্লাহ। তুই ডাক্তারের যতবার সালাম দেস, তুই এসে কোটিবার দিবি আমাদেরকে। অ্যাডভোকেট সাহেবেদের তুই সালাম দেস, ভিজিট দেস, তোরে জেল থেকে বাঁচাছি। আর আমরা অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য চিন্তা করি, তুই আমাদেরকে গালি দেস।